নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশের 4র্থ নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। দেখো, প্রথমে একটি প্যাসেজ দেওয়া আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। এই প্যাসেজটা আমি পড়বো, তারপর আমি প্রশ্নের উত্তরগুলো লিখিয়ে দেবো। দেখে নাও, প্যাসেজটা আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। বানি ওয়াজ এ র্যাবিট। বানি ছিল একটি খরগোশ। হিজ বারো ওয়াজ বিসাইড এ পন্ড। তার বাসা ছিল একটি পুকুরের পাশে। হিজ বেস্ট ফ্রেন্ড ওয়াজ পানি। পানি ছিল তার প্রিয় বন্ধু। পানি ওয়াজ এ ফিশ। পানি একটি মাছ। সি লিভড ইন দ্য পন্ড। সে পুকুরেই বাস করত। এভরি আফটারনুন, প্রতিদিন বিকেলে, পানি ইউজড টু সুইম ক্লোজ টু দ্য ব্যাঙ্ক। পুকুরের পাড়ে কাছাকাছি সে সাঁতার কাটত। বানি স্যাট অন দ্য ব্যাঙ্ক। পানি পুকুরের পাড়ে বসত। দ্য টু অফ দেম টকড টিল ইভিনিং। তারা দুজনে সন্ধ্যা অবধি গল্প বলতো বা কথা বলতো। ওয়ান আফটারনুন, পানি সেড। একদিন বিকালে পানি বলল, টুমোরো ইজ মাই বার্থডে। আগামীকাল আমার জন্মদিন। ইউ মাস্ট কাম। তোমাকে অবশ্যই আসতে হবে। বানি সেড। বানি বলল, আই ক্যান নট কাম। আমি আসতে পারবো না। আই ক্যান নট সুইম লাইক ইউ। আমি তোমার মতো সাঁতার কাটতে পারি না। হি ওয়াজ স্যাড। সে দুঃখিত হলো। পানি টোল্ড হিম। পানি তাকে বলেছিল, ডোন্ট বি স্যাড। দুঃখিত হইও না। বানি, বানি, টেক এ বোট অ্যান্ড কাম। আর একটি নৌকা নিয়ে এসো। তাহলে তোমাদের আমি এটা পড়ে মানে বলে দিলাম। এরপর কি কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। আগে তোমরা এই প্যাসেজটা পড়বে, তারপরে এই প্রশ্নের উত্তরগুলো দেবে, তাহলে নিজেরাই পারবে। হু ওয়াজ বানি? বানি ওয়াজ এ র্যাবিট। প্রথম লাইনটাই ছিল বানি ওয়াজ এ র্যাবিট। তাহলে আমি লিখে দিচ্ছি বানি ওয়াজ এ র্যাবিট। বানি ছিল একটি খরগোশ। হু ওয়াজ বানিস ফ্রেন্ড? কে ছিল বানির বন্ধু? পানি। PUNA। পানি ওয়াজ, শুধু হয়ে জায়গায় পানি লিখে পুরোটা লিখে দেবে। পানি ওয়াজ বানিস ফ্রেন্ড। Where did পানি লিভ? পানি lived in the pond. পন্ড, পানি পুকুরে বাস করতো। পানি lived in the pond. Who used to swim? পানি, PUNA নয়, পানি used to swim. Who sat near the bank? বানি sat near the bank. বানি বসে থাকতো। বানি sat near the bank. বানি পুকুর পাড়ে বসে থাকতো। তারপরে বিয়েটা বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তোমাদের এই যে প্যাসেজটা পড়ে শুনলাম, সেখান থেকে তোমাদের এটা সম্পূর্ণ করতে হবে। বানিশ বারো ওয়াশ ড্যাশ। কি ছিল? তোমাদের প্রথম লাইনে ছিল হিজ বারো ওয়াজ বিসাইড এ পন্ড। তাহলে এখানটা আমরা কি লিখবো? বানি বারো ওয়াজ বিসাইড এ পন্ড। বিসাইড এ পন্ড। তোমরা দেখে লিখো। পানি ইনভাইটেড বানি ফর হার। কি হবে? কিসের জন্য বলেছিল? দেখো এখানে লেখা আছে টুমরো ইজ মাই বার্থডে। তাহলে কিসের জন্য ইনভাইট করেছিল? তার বার্থডের জন্য। পানি ইনভাইটেড বানি ফর হার বার্থডে। BIRTHDAY, বার্থডে। বানি ওয়াজ স্যাড বিকজ হি, কেন বানি দুঃখিত হয়েছিল? হি কুড নট swim like পানি। A hole made by a rabbit is burrow. BURROW. A side of a pond river is কি হবে? bank. তোমরা প্যাসেজটা দেখে এগুলো পূর্ণ করবে।
তারপরে আছে 2 দাগের রাইট ডাউন দ্য নেমস অফ 2 fruits and 2 vegetables. দুটো ফল এবং দুটো শাকসবজির নাম লিখতে বলেছে। এবারে একটি ফ্রুটের নাম লিখছি ম্যাঙ্গো, ম্যাঙ্গো, আর একটা লিখলাম ব্যানানা, VEGETABLE। ভেজিটেবলস এর নাম লিখবো দুটো, কি লিখবো? পটেটো আর লিখলাম ব্রিঞ্জাল। তোমরা তোমাদের নিজেদের মতো লিখতে পারো। তারপরে 3টা বলেছি fill in the blank with correct word. Cow, goat and sheep live on, এটা live on হবে না, এটা হবে eat on, eat on grass না meat হবে grass, GRASS। গরু, ছাগল, ভেড়া কি খায়? ঘাস খায়, এটা live on হবে না, এটা eat on হবে। তারপরে 4টা বলেছে দেখো write the opposite words of the following words. তোমাদের এটা বিপরীত শব্দ লিখতে বলেছে। স্লো, স্লোর বিপরীত শব্দ কি হবে? ফাস্ট, FAST। পুয়ার কি হবে? গরিব হবে রিচ মানে ধনী। নিয়ার কাছে কি হবে? দূরে, ফার। স্যাড দুঃখিত কি হবে? হ্যাপি সুখী। ডে দিন, বিপরীত শব্দ কি হবে? নাইট রাত্রি। তারপর আছে মেক মিনিংফুল ওয়ার্ডস ফ্রম দ্য জাম্বলড লেটার্স। দ্য ফার্স্ট লেটার ইজ গিভেন। দেখো প্রথম লেটার গুলো দেওয়া আছে, ফার্স্ট লেটার গুলো তোমাদের এটা সাজিয়ে লিখতে হবে। এটা সাজিয়ে লিখলে হবে ফার্মার, এফ লেখা আছে ARMER, ফার্মার। তারপর এটা সাজিয়ে লিখলে হবে স্প্যারো, SPARROW। এটা সাজিয়ে লিখলে হবে বাটারফ্লাই, BUTTERFLY। এটা সাজিয়ে লিখলে হবে ইয়েলো, YELLOW। এটা সাজিয়ে লিখলে হবে চেয়ার, CHAIR। এইভাবে তোমাদের এগুলো লিখতে হবে। তারপরে 6টা বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এই যে ওয়ার্ডস গুলো দেওয়া আছে এগুলো দিয়ে তোমাদের একটি অর্থপূর্ণ বাক্য লিখতে হবে। প্রথমটা কি আছে? গ্রিন। গ্রিন দিয়ে কি বাক্য লিখবো? ট্রিজ মেক আওয়ার ওয়ার্ল্ড গ্রিন। তারপরে কি আছে? ভ্যান। A van has 3 wheels. তারপর কি আছে? wheel. The wheel of the car is muddy. তারপরে কি আছে? কার। কার দিয়ে কি বাক্য লিখবো? কার is a four-wheeler vehicle. Car is a four-wheeler vehicle. তারপরে আছে book. Books are very important things, THINGS, things। তাহলে এইভাবেই বাক্যগুলো লিখে দিলাম, তোমরা অন্য বাক্য লিখতে পারো। 7টা বলেছে ম্যাচ কলাম A উইথ কলাম B। কলাম এতে আছে হুইল, রুট, কলিফ্লাওয়ার, অটো আর সিগার। কলাম বিতে আছে ভেজিটেবলস, বার্ড, ট্রাম, ভেহিকেল, প্ল্যান্ট। তাহলে হুইলের সাথে কি মিলবে? ভেহিকেল। রুটের সাথে কি মিলবে? প্ল্যান্ট। কলিফ্লাওয়ার সাথে কি মিলবে? ভেজিটেবলস। অটোর সাথে কি মিলবে? ট্রাম। আর সিগালের সাথে কি মিলবে? বার্ড। এইভাবে মেলানোগুলো করতে হবে। তারপর 8টা বলেছি টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। দেয়ার আর মেনি কার না কার্স ইন দ্য টাউন? দেয়ার আর মেনি কার্স, মেনি বলেছি অনেক। স্কুইরেলস লিভ না লিভস ইন দ্য ট্রি? স্কুইরেলস লিভ। মুন্নি ইজ এ গার্ল না গার্লস? মুন্নি গার্ল, যেহেতু একটি বলেছে। একজন কি বোঝাচ্ছে? রাম হেল্প না হেল্পস হিজ ফাদার? রাম হেল্পস হিজ ফাদার। ট্রিজ হেল্প টু ব্রিং না ব্রিংস রেন?
ট্রিজ হেল্প টু ব্রিং রেন। তারপর 9টা বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স দেওয়া আছে দেখো অ্যাম, ইজ, আর এগুলো দিয়ে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। টম ড্যাশ ইজ এ গুড বয়। টম ইজ এ গুড বয়। অরেঞ্জেস ড্যাশ সুইট। অরেঞ্জেস আর সুইট। I dash a student. I am a student. She dash my friend. She is. You dash tall. You are tall. তারপর 10টা বলেছে write 5 sentences on cat using the words given below. দেখো এখানে লেখা আছে পেট, legs, eyes, milk, fish আর mew। এইগুলো দিয়ে তোমাদের cat নিয়ে 5টি বাক্য লিখতে হবে। প্রথম বাক্যটা দেখো পেট দিয়ে লিখতে হবে cat is a pet animal. তারপর কি আছে legs, it has 4 legs. তারপর আছে eyes, 2 eyes. তারপর কি আছে milk, it likes to drink milk. তারপর আছে fish, its favorite, F-O-U-R-I-T, favorite food is fish. তারপর আছে mew, its sound is mew. এইভাবে তোমাদের এই 5টি বাক্য লিখতে হবে। দেখো বলে দিচ্ছি একবার। cat is a pet animal. It has 4 legs, 2 eyes. It likes to drink milk. Its favorite food is fish. Its sound is mew. এইভাবে তোমাদের এই বাক্যটি লিখতে হবে। আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।